আসসালামু আলাইকুম সবাইকে। একদমই র্যান্ডম একটা সেটআপে ভিডিওটা রেকর্ড করতেছি। তো তোমরা একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিব, এটা কাইন্ডলি একটু দেখে আসবা, দেন হচ্ছে কথাবার্তা বলবো। বাট এই ভিডিও ক্লিপটা মানে এটা একটা খুব সিভিয়ার একটা ক্লিপ। এটা দেখার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে আজকে তোমরা আমাদেরকে অনেকেই ইনবক্স করছো, অনেকেই নক দিছো, বা কারণ আমাদের আজকে অফারের শেষ দিন ছিল, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের অফার ছিল, ঠিক আছে? তো ওইটার অফারের শেষ দিন ছিল, তো আমরা অনেককেই হেল্প করতে পারি নাই, এবং অনেক অনেক মানে এই সংখ্যাটা আই গেস 30 থেকে 40 জনের বেশি হবে, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি প্রসেসটা দেখাইতে পারি না যে কীভাবে ভর্তি হতে হবে, যার কারণে তোমরা ডিসকাউন্টটা পাও নাই। তো আমরা এই ডিসকাউন্টটা বা অফারটা 30 সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত ইনক্রিজ করছি। ঠিক আছে, ক্লিয়ার? 30 সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত তোমরা এই অফারটা পাবা। আমরা খুবই দুঃখিত যে 50%-এর অফারটা তোমাদের আমি দিতে পারি নাই, কারণ আছে, আমি এটা দেখার পরে তারপরে আমরা আসবো। ঠিক আছে, তো যারা এই অফারটা অ্যাভেল করতে চাও, ফ্রি ক্লাস করে দেখতে চাও, 0158 0508 492 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা কাইন্ডলি। ঠিক আছে, তো একটু ভিডিওটা দেখে আসো। আচ্ছা, তো এই ভিডিওটা যেটা তোমরা দেখছো, এটা বেসিক্যালি তোমরা মোটামুটি যারা ঢাকায় থাকো এই জায়গাটা চেনার কথা। এটা হইতেছে গিয়ে তোমার 300 ফিট পূর্বাচল নীলা মার্কেট, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এরিয়াটাতে। তো আমাদের গাড়িটা মানে আমার যে গাড়িটা ছিল, মাত্র বাসায় আসছে, ঠিক আছে? তো গাড়িটা হইতেছে গিয়ে একটা খাদে পড়ে গেছিলো, ঠিক আছে? এবং খাদটা এমন, তোমরা যদি ভিডিওটা একটু ক্লিয়ারলি দেখো, খাদটা এরকম খাদ যে ওটার নিচে যে অ্যাকচুয়ালি একটা ড্রেন বা একটা খাদ আছে, এটা বোঝার কোনো অবস্থা নাই, ঠিক আছে? এবং ওটা ড্রেনের থেকেও বেশি, এবং ওটা বোঝার কোনো অবস্থা নেই, উপর দিয়ে পুরো ঘাস টাস দেওয়া। তো গাড়িটা একদম এক সাইড কাত হয়েছিল। আই গেস ভিডিওটা তোমরা যারা দেখছো বুঝবা। তো পরবর্তীতে ওইখানে আমার এক পরিচিত স্টুডেন্ট ছিল, যারা হইতেছে এলাকার লোকাল। তো ওর সাহায্য নিয়ে, মানে ওই এলাকাতে থাকে আর কি, তো ওর সাহায্য নিয়ে পরে হইতেছে একটা ট্রাক আয় না, যেন ওটা উঠানো হয়। তো তুমি যদি ভাই ভিডিওটা দেখে থাকো ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি কল্পনাও করতে পারি না যে তোমারে এমন একটা সিচুয়েশন আমি ওইখানে পাবো, এবং ওই যে জায়গাটাতে সবাই দাঁড়ায় হয়তো মজা নিবে, স্বাভাবিক, সেখানে তুমি আমার পাশে দাঁড়ায় এত বড় একটা হেল্প করছো ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম্বারও আছে, নামও আছে, বাট আমি তোমার নাম নিব না, ঠিক আছে? কারণ তুমি না করছো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভাই। তোমাকে একটা কৃতজ্ঞতা জানালাম। আল্লাহ তোমার সম্পদ, তোমার পড়াশোনা সব কিছুতে বারাকা প্রদান করুক। এখন এবার আসি যে এই ঘটনাটা জাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল বা সামথিং, খুব একটা প্যারায় ছিলাম, কারণ এটা কিন্তু রাত, মানে একটু রাত বাড়লে কিন্তু ওই জায়গায় লোকশূন্য হয়ে যায়, তো ঠিক আছে? এবং জায়গায় কিন্তু কোনো সিকিউরিটি নাই, কিছুই নাই ওইখানে। তো এরকম একটা বিপদে পড়ছি। এখন এটা নিয়ে আমি কেন কথা বলতেছি, এটার কারণ আছে। কারণটা হচ্ছে ভাই, আমরা যারা মানে মোটামুটি মুসলমান আছো, তোমরা যদি রিলিজিয়াস না হও তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। বাট তুমি যেই ধর্মেরই হও, তোমার যদি ধর্মে বিশ্বাস থাকে, কোনো একটা ধর্ম হইলেই হবে, তাহলে তোমার এই কথাটা শুনে যাওয়া উচিত। সেটা হচ্ছে, দেখো, তোমার প্রত্যেকটা ধর্মে এই সিস্টেমটা আছে। আমার মুসলিম, আমি মুসলিম, আমাদের ইসলাম ধর্মে একটা সিস্টেম আছে, সেটাকে বলা হচ্ছে মানত করা। মানত করা মানে হইতেছে এরকম যে তুমি তোমার রবের কাছে কিছু একটা চাইতে পারো, খুব কষ্ট করে চাইতে পারো, এবং তার বিনিময়ে তুমি আল্লাহর কাছে একটা আমল করতে চাইতে পারো। আমলটা অবশ্যই তোমার, এটার জন্য অনেকে সেজদা দেয়, সেজদার সিস্টেম আছে, আল্লাহকে সিজদা করা যায়, এটাকে মানতের একটা সেজদা বলে। অনেকে নফল নামাজ পড়ে, অনেকে তার জীবনের কোনো একটা জিনিস ঠিক করার কথা বলে। মানে বিভিন্ন প্রকারের মানত হয়, এবং সৃষ্টিকর্তার কাছে মানে আমরা এরকম অনেক সময় চাই। তো আমি আমার জীবনে
অনেকবারই এরকম মানত করছি। তোমরা মানে হয়তো এখানে আমার একটু গাইয়া আগেও খ্যাত মনে করতে পারো, বাট এটা সত্যি, দিস অলওয়েজ ওয়ার্কস ফর মি। এবং এই জিনিসটা এইবারও কাজ করছে। আমি কি এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি চাইছি এটা আমি বলাটা খুব একটা পছন্দ করতেছি না, এটা ব্যক্তিগত বিষয়। বাট আল্লাহর কাছে আমি একটা জিনিস চাইছিলাম, যেটা এক্স্যাক্টলি আজকে আমি পাইছি। তো আল্লাহর সৃষ্টিকর্তা রবের একটা কোট আছে, মানে একদম সরাসরি কোরআন শরীফ থেকে আমি ডিরেক্টলি কোট করতে পারবো না, বাট আমি ভাবার্থটা যদি বলি এরকম, যে তোমরা যখন বিপদে পড়ো তখন তোমরা দাঁড়ায় বসে আমার কাছে মানে এর থেকে মুক্তি চাও, কিন্তু যখন তোমাদের বিপদটা চলে যায় তখন তুমি ভুলে যাও যে তুমি কোনোদিন আমার সামনে এসে বসছিলা। সৃষ্টিকর্তা আল্লাহর কথা এটা। তো আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি সেই জিনিসটা ঘটছে, আমার বলতেও লজ্জা লাগতেছে, বাট আমি কখনো এটা গোপন করতে চাই না, কারণ আমি চাই যে তোমরা যেন এখান থেকে শিখে এই মিস্টেকটা যেন জীবন আর কোনোদিন না করো। তো আমি যেটা আল্লাহর কাছে চাইছিলাম, এক্স্যাক্টলি যা চাইছিলাম তার থেকে বেশি, আই রিপিট, তার থেকে বেশি আজকে আমি পাই। তো পাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। জেনারেলি আমি ট্যুর দিই না, ঘুরি না টুরি না, ভাবলাম যে গাড়িটা নিয়ে একটু বাইরে। তো আমি 300 ফিটে গেলাম, নীলা মার্কেটের ওইদিকে যাচ্ছিলাম। তো গেলাম টেলাম, সব ঠিক আছে, অল গুড, কিন্তু অল গুড মানে কোনো সমস্যা ছিল না। মানে জাস্ট গাড়িটা যখন পার্ক করতে যাব, গাড়িটা এমন একটা জায়গায় পার্ক করছি, মানে গাড়িটা ওইখানে ওই বরাবর কিন্তু গাড়ি ছিল। মানে আমি যখন ভিডিওটা তুমি দেখছো আই গেস হয়তো পিছিয়ে গাড়ি নাই ওইরকম একটা, কারণ রাত হয়ে গেছিলো তখন অলরেডি। বাট আমি যেখানে পার্ক করছি তার পিছনে এক সারিতে গাড়ি ছিল। আর তোমরা যদি কেউ গাড়ি টাড়ি একটু চালাও কখনো, তাহলে তুমি বুঝবা যে গাড়ির লাইন বরাবরই কিন্তু পার্কিং করে। তুমি যদি তোমার গাড়ি একটু ভিতরে রাখো বা একটু বাইরে রাখো, তাহলে যে জিনিসটা দেখা যায় জেনারেলি যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো পার্কিংটা প্যারালালি করতে হয়, মানে এক লাইনে করতে হয়। তা আমি ওইখানে পার্কিংটা করব। তো দুর্ভাগ্যজনকভাবে ওই গাড়িগুলো যেখানে পার্ক করা, আমি যেখানে করছি ওখানে একটা ড্রেন আছে, ড্রেনটা পিছনে শেষ হয়ে গেছে, পিছনে কিন্তু আর ড্রেনটা নাই। তো ওইখানে যে ড্রেনটা, ওই ড্রেনের উপরে এত বেশি আগাছা জমছে, আর যেহেতু বৃষ্টি, বোঝার কোনো উপায় নাই যেখানে একটা ড্রেন আছে। তো গাড়িটা পুরো অর্ধেকটা এভাবে পুরো নাইমা যায়, মানে অবস্থাটা আই গেস তুমি দেখছো। তো জিনিসটা হইতেছে ভাই, আমি মানে আলহামদুলিল্লাহ আমি খুব ফাস্ট লার্নার। আমি মনে হয় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা গাড়ি নিজে হাত দিয়ে নিজে গাড়ি চালানো শিখে গেছিলাম। আমি কিন্তু কোনো ড্রাইভিং স্কুল থেকে গাড়ি চালানো শিখি নাই, জাস্ট 1.5-2 ঘন্টার ভিতরেই আমি গাড়ি চালানো শিখছি, এবং অটো ম্যানুয়াল দুটেই পারি। বাট আমার লাইফে আমি কখনো গাড়ি নিয়ে এরকম অ্যাক্সিডেন্ট বা এরকম ঝামেলায় এত সিভিয়ার পড়ি নাই। এই ঘটনাটা যখন ঘটছে আমি জাস্ট চিন্তা করলাম যে ভাই পুরাটা রাস্তা চালায় আসলাম, আমি গাড়ি 145 উঠাইছি, ঠিক আছে, 145 kph আমি স্পিডে চালায় আসছি, মানে এটা কোনো নর্মাল স্পিড না। কিন্তু আমার কিন্তু তখনও গাড়ির কিচ্ছু হয় নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, মানে কোনো নামগন্ধ নাই। গাড়িটা পার্ক করতে যাওয়ার সময় বিপদটা ঘটছে, মানে ক্যান ইভেন ইমাজিন, তুমি 150 স্পিডে গাড়ি চালাইছো, 150 স্পিডে পাগলার মতো গাড়ি চালাইছো, কারণ তুমি খুশি, হ্যাপি, লেটস সেলিব্রেট। বাট কোনো কিছু হয় নাই, কিন্তু আই কুড হ্যাভ ডাইড, কিন্তু কিছুই হয় নাই। হয়েছে কখন, যখন আমি গাড়িটা পার্ক করছি, মানে গাড়ি পার্ক করছি, মানে যখন গাড়ির স্পিড 0, 1, 2 কিলোমিটার এই টাইমে যায়, গাড়িতে একটা এত বড় ক্ষতি হয়েছে। বাট যাই হোক ভাই, গাড়ির অ্যাক্সিডেন্টেই শোনা, আমি নিজে হালকা পাতলা চোট পাইছি, বাট এটা ওইরকম আহামরি কিছু না, বেশ সেফ আছি আলহামদুলিল্লাহ, বাইচে গেছি। অ্যান্ড দেন গাড়ি ওঠানোর পরে গাড়িও সেফ আলহামদুলিল্লাহ, কারণ ওই 90 মডেলের গাড়ি তো, মানে পুরাতন গাড়িগুলো জেনারেল হয় কি, এগুলো সহজে নষ্ট হয় না। মানে এটা হইতেছে মানে কাইন্ড অফ হচ্ছে তোমার কই মাছের জানের মতো, বুঝছো, মানে যাই করো না কেন, এটা যদি নতুন মডেলের কোনো গাড়ি হইতো, গাড়ি মানে অর্ধেক হয়ে যেত, ভচকে অর্ধেক হয়ে যেত, প্লাস অনই হইতো না। আমার গাড়ি অর্ধেক মানে পানির মধ্যে ছিল, দেন উঠানোর সাথে সাথে অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। বাট আমি অন স্পটে বসেই আল্লাহর কাছে তখনই মাফ চাওয়া শুরু করছে, যে আল্লাহ আমি বলছিলাম যে আজকে এই আমলগুলা করবো ভাই, মানে আমলগুলা এটা কিন্তু ভাই, মানে আবার তোমরা অনেকে আছে যে মাজার পূজারি আছে কিছু মানুষজন, ঠিক আছে, এরকম জিনিসটা কিন্তু না। সৃষ্টিকর্তার আসলে এরকম কিছু আমল আছে, মানে ধরো তুমি 2 রাকাত নফল নামাজ পড়বা, 10 রাকাত নামাজ পড়বা, একটা রোজা রাখবা, এরকম আমল আছে, ঠিক আছে। তো আমি তখন আল্লাহর কাছে মানে কাইন্ডা দিতেছি, মানে আমার চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহ আমার মাফ করে দাও, আমার জাস্ট কোনোভাবে উদ্ধার করো। কারণ এখন এই সিচুয়েশনে যদি আমার মানে পরিচিত কেউ না আসে, তুমি যাকেই ডাকো, এখানে তোমার মানে 5 ফিগারে খরচ হবে, মানে নট ইভেন 4 ফিগার, 5 ফিগার, কারণ তুমি বিপদে পড়ছো, তাই কেউ উদ্ধার করতে আসবে মানে কেউ না। মানে তোমার একটা ট্রাক এসে যদি গাড়ি উঠায় দেয়, তোমার 10,000 টাকা লাগবে, তুমি রেকার বিল দিবা, তাও এখানে ওইরকম একটা খরচ হবে, ঠিক আছে। মানে পুরো একটা মানে বিদিকে পড়ে গেছিলাম। দেন আল্লাহর কাছে আমি কান্দা গাইটা দোয়া কইরা মাফ চাইলাম, যে আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি কোনো রকম আমাকে সেফ বাসায় পৌঁছাইতে দাও। আমি তোমার কাছে যে মানতটা করছি এটা আমি ডাবল বার করব ইনশাল্লাহ, 2 বার করব যেটা বলছে। তো আমি জানি না আমি এত পাপী বান্দা, তাও আল্লাহ আমার কথা শুনছে। আল্লাহর কাছে আমি বলতে পারবো না, মানে ভাই সৃষ্টিকর্তা ভাই, ওনার
দয়া মায়ার শেষ নাই, উনি অনেক খারাপ মানুষে মাফ করে দেয়, ঠিক আছে। তাই গেছে আমি এতটাও খারাপ না। তো এই মানে আমি চোখ দিয়ে মানে গড়গড় করে পানি পড়তেছে কাইন্ড অফ, ঠিক আছে, যে কী করবো ভাই, কোনো অপশন নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। অ্যান্ড ফোনের এত বাজে অবস্থা যে ফোনটার চার্জ একদম শেষের দিকে। তো তার ভিতরে কয়েকটা কল আসতেছে আমার বাসা থেকে, তারপরে বন্ধু বান্ধব কল দেয়, মেন্টরশিপের কল ছিল কিছু, ঠিক আছে, যারা আছে। তো আমি ধরতে পারতেছি না, কারণ আমি জানি যে চার্জ শেষ। আমি যদি একটা কল ধরি চার্জ অফ হয়ে যাবে, মানে চার্জ আই গেস 4% না 5% এরকম একটা ছিল অ্যারাউন্ডে, ঠিক আছে। আমি কাঁদতেছি যে কী করা যায়, মানে কাঁদতেছি বলতে জোরে জোরে না, চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহর কাছে মাফ চাচ্ছি। হুট কইরা পিছন থেকে একজন বলল মানে যে ভাই ভালো আছেন, আসসালামু আলাইকুম। ঘুরে অবাক, মানে কে ভাই, কারণ মানে তখন আমি একটু অবাক হওয়ার কারণ আছে যে ভিডিওটা তুমি যে আমাকে হেল্প করছো, সে যদি ভিডিওটা দেখে থাকো, মানে অবাক হওয়ার কারণ হচ্ছে ওই টাইমে অনেকেই এসে জিজ্ঞেস করতেছে, মানে মানুষজন দূর থেকে রিক্সা নিয়ে এসে দেখা যাচ্ছে যে একটা গাড়ি উল্টায় পড়ছে, কি মজা। তারপরে মানুষ বাইক থেকে নেমে নেমে মজা করতেছে, গাড়ি উল্টায় গেছে, গাড়িওয়ালারা মজা করতেছে, মানে র্যান্ডম A to Z সব মানুষ মানে একটা টিটকারি করতেছে যে এরা পড়ছে, সেই মজা, বাঙালি বুঝো। তো ওই টাইমে সবাইকে আমার একটু মানে সবার সাথে কারোর সাথে কথা বলতে গেলেই আমার সেলফ ডিফেন্স বা গার্ডটা একটু অন হয়ে যাচ্ছিলো, যারা ঠিক আছে কি অ্যাটাক করতে পারে, ঠিক আছে, টাকা পয়সা চাইতে পারে ওর সামথিং। মানে টাকা পয়সা তো দেওয়া লাগবে, হ্যাঁ টাকা পয়সা লাগবে। ইনফ্যাক্ট আমাকে যে ছোটো ভাই আমাকে হেল্প করছে, ওকে কোনো খরচ দেওয়া লাগবে না, স্বাভাবিক, ছোটো ভাই এত ক্লোজ ছোটো ভাই, মানে আমি চিনতাম না, বাট আই গেস এরপর থেকে আমি যদি ওরে কোনো হেল্প করতে পারি আমি আমার জান দিয়ে দেবো। বাট ওই যে ট্রাক আনছে, এখানে খরচপাতি করা লাগছে, বাট যেহেতু পরিচিত এলাকার লোক পাওয়া গেছিলো, আমাদের এখানে 4 ফিগারে খরচ হয়েছে, ঠিক আছে, মানে 10,000-এর নিচে, অনেক নিচে, অনেক নিচে, মানে ভেরি লো, মানে বলতে পারো যে কোনো রকম একটা খরচ করছে, মানে এটা মানে হুদাই, মানে এটা লাগতোই, ঠিক আছে, মানে 2-3 হাজার টাকার মতো, ঠিক আছে, র্যান্ডম এরকম একটা অ্যামাউন্ট লাগছে, মানে এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বললাম না, বাট এরকম অ্যারাউন্ড। তো যাই হোক, তো ওর মধ্যে হুট করে ভিড় থেকে একজন এসে আমার সাথে কথা বললো। তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে এর ভিতরে ওরা আমাকে চীনা পাড়ার, মানে চীনা বাইর করার কথাও না, আমার কত ফলোয়ার ভাই, মাত্র 20-25 হাজার ফলোয়ার, এখান থেকে আমার একটা স্টুডেন্ট এখানে পাওয়া যাবো কেমনে। আমি তখন জাস্ট বুঝছি যে এটা লিটারালি সৃষ্টিকর্তা নিজে ওকে আমার কাছে পাঠাইছে। মানে তখন আল্লাহর প্রতি আমার মানে আরও কান্না বের হয়ে গেছে যে ভাই, সৃষ্টিকর্তা এত দয়ালু, এত মানে কিভাবে ভাই, এত পাপী একটা মানুষ যে একটা কিছু চাইলো, পাইলো, মানত করলো, না কইরা ফুর্তি করতে চলে গেলো, তাকে আল্লাহ হেল্প করলো। তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, এই লার্নিংটা মাথার ভিতরে সবসময় ঢুকায় রাখো যে তোমার যখন খারাপ দিন আসে, দেখো আমি যতই কথা বলি আমি ভুলগুলো করছি, কারণ আমি মানুষ, আমি মাফ চাচ্ছি, আমি জানি যে মাফ চাওয়ার মধ্যে খারাপ কিছু নেই, বাট আমি চাই এইটার পরে যেন আরও 1,000 মানুষের লাইফ ইম্প্যাক্টেড হয়, তোমরা যেন এই ভুলটা না করো। আল্লাহর কসম দিয়ে কইতেছি, আল্লাহর কাছে মানত করছি, এই জিনিসগুলোর ভ্যালু বা পাওয়ার খুব হিউজ লেভেলে, অনেক বড় লেভেলে, মানে তোমরা হয়তো চিন্তা করতে পারতো না যে আল্লাহর কসম কাটা কী জিনিস, বাট দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল। অ্যান্ড তোমার ওই কথার যদি পাওয়ার না থাকে, তার মানে তুমি সৃষ্টিকর্তার কাছের কেউই না, ঠিক আছে। তোমার ওই কথায় যদি ইম্প্যাক্ট হয়, তার মানে বুঝো ইউ আর সামবাডি ভেরি ক্লোজ টু দ্য অলমাইটি, ঠিক আছে। তো আমি চাই, আমি ভুল ভাঙছে, আমার ভুল ভাঙছে এরকম না, আমি এটা মানে সবসময় মানত মানতাম, কিন্তু ওই যে বলে না শয়তানে নাড়াচাড়া দেয়, মানুষ তো ভাই ভুল তো করবোই। আমি চাই না নেক্সট ডে এই ভুলটা আমার দেখা কোনো স্টুডেন্ট বা কোনো সিনিয়র ভাইয়া বা কোনো অভিভাবক বা যে কেউ এই মিস্টেকটা কোনো দিন মানে গেইন করে, ঠিক আছে। যাই হোক, সবাই নিজের জীবন নিয়ে আমরা কৃতজ্ঞ থাকি। বিশ্বাস করো, বাসায় আসার পরে যা লাগতেছে, মানে মনে হইতেছে জানি যে জান্নাতে আসছে, এরকম ফিল হইতেছে, মানে যেখান থেকে আসছি আর কি, ঠিক আছে। হ্যাঁ বেশ, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে। আর হ্যাঁ, আমাদের যেহেতু হয়েছে এই কারণে আমি মানে আমি যখন প্ল্যাটফর্মে ক্লোজ থাকি, অনেকে বলে যে ভাই আপনি এত কাজ করেন কেন, মানে এত কাজ করার কি আছে, আপনার তো লোকজন আছে, আপনার কাস্টমার কেয়ারের লোক আছে, সেলসের লোক আছে, এই আছে, আপনার তো কাজ করার দরকার নেই। ব্যাপারটা হইতেছে ভাই, আম দ্য লিভিং পার্সন, ঠিক আছে। আমি যদি শার্ট অফ থাকি, আমাদের প্রত্যেকটা উইং অফ হয়ে যাবে আমাদের কোম্পানি, ঠিক আছে। সো আমাকে জাগনা থাকলে কোম্পানিটা অন থাকে। সো আমি জাগনা ছিলাম না, আমাকে কন্ট্যাক্ট করে হয়তো হেল্পলাইনের ওরা পায় নাই, যাচ্ছে ওরা রিপ্লাই ঠিক মতো দিতে পারে নাই, আর তাছাড়া মেসেজের চাপ অনেক বেশি ছিল, এটা আমি মানি। তো যাই হোক, তোমাদেরকে আমরা 30 সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত ঠিক একই অফার দিছি। ওই 870 টাকায় তুমি কোশ্চেন ব্যাংক সলভিংয়ে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবা 0158050849 এই নাম্বারে, ঠিক আছে। দ্যাটস অল আবার টুডেজ ভিডিও। অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করো যেন আমার সম্পদ, আমার প্রতিষ্ঠান, আমার পরিবার সব কিছুর উপর আল্লাহর বারাকা আসে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।